মিশন 360 মোদির সার দরকার 6 সাংসদ, টার্গেট তৃণমূলের বাকি সাংসদরা। বাংলায় বিজেপি ক্ষমতায় এসেছে 2 মাস হয়ে গেল। একাধিক অ্যাকশন নিতেও বিজেপি শুরু করেছে। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়াও শুরু হয়েছে। অন্যদিকে তৃণমূলও ভেঙে খান। তৃণমূল নেতারা কেউ এনসিপিআইতে যাচ্ছে, কেউ আবার যাচ্ছেন বিজেপিতে। একটা সময় বিজেপির দিকে যারা আঙুল তুলেছেন, আজ তারাই বিজেপির একমুখ প্রশংসা করে বিজেপিতে যাচ্ছেন। একটা সময় সংসদে কেন্দ্র কেন বাংলাকে টাকা দিচ্ছে না, রীতিমতো সুর চড়াতেন সাংসদেরা, তারাই আজ ভালো বিজেপির কাছে। যখন তখন বিজেপি তৃণমূলের পাশা উল্টে যাচ্ছে। পাল্টি কথাটা একা তৃণমূলের জন্য নয়, বিজেপির ক্ষেত্রেও সমর্থক। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপি ক্ষমতায় আসার পর বলেছিলেন, ভালো তৃণমূলীদেরকেই নেবে, খারাপ তৃণমূলীদেরকে নেব না। আরো বড় মুখ করে বলেছিলেন, বিজেপির তৃণমূলীকরণ হবে না। কোথায় সেসব? কালকের কথা আজ পাস্ট। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। বলতেই হচ্ছে বিজেপির তৃণমূলীকরণ হলো। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইক শটান চলে গেলেন বিজেপিতে। শ্রমিক ভট্টাচার্য আবার বললেন, গুণীজনদের নামে কিছু বলবেন না। ঠিক আর 3 দিন পর বাদল অধিবেশন। মোদির সার এখন দরকার তাবড় সাংসদ। তার জন্য রাজধানীতে চলছে এক বিশাল অঙ্কের খেলা, যার নাম মিশন 360। মিশন সাকসেসফুল করাই বিজেপির লক্ষ্য। রথযাত্রার দিনে কোয়েল মল্লিক উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। ইস্তফা দিয়েই দেরি না করে চলে যান ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করতে। তারপরে রাজ্য রাজনীতিতে প্রশ্ন ঘুরতে থাকে, এবার কি কোয়েল বিজেপিতে? রাজনৈতিক মহল বলছে কোয়েল মল্লিক পা বাড়িয়ে রয়েছেন এক প্রকার। যদি কোয়েল মল্লিক বিজেপিতে চলে যান, তাহলে রাজ্যসভার বিজেপির সাংসদের সংখ্যা হবে 4। সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় 2/3 সমর্থন। সেই কারণেই বিজেপি মরিয়া। রাজনৈতিক মহলে জল্পনা, 6 সাংসদের সমর্থন আদায় করতে দেশের প্রধান আঞ্চলিক দলগুলির ওপর নজর বিজেপি হেভিওয়েটদের। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কিছু সাংসদের দিকেও নজর রয়েছে কেন্দ্রের নেতাদের। এখন দেখার মোদির সার যে মেগা প্ল্যান, সেটা আগামী দিনে সাকসেসফুল হয় কিনা।